প্রতিষ্ঠাতা হচ্ছে সম্রাট অশোক। ওখানে 68 BC 268 খ্রিস্টপূর্বে একটা প্রতিষ্ঠা করেছিলেন সম্রাট অশোক। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমাদের বৌদ্ধ সংগঠন গৌতম বুদ্ধ এখানে আসছিলেন এবং এখানে একটা বিস্তরণ করেছিলেন। এই বয়সে দাঁড়িয়ে করছিলেন ওনার একটা বক্ষস্থলী বোনকেশ এই এখানে একটা প্যাগোডা নির্মাণ হবে। ওনার ভবিষ্যৎবাণী অনুসারে সম্রাট অশোক যে গৌতম বুদ্ধের সুরাঘাতে বাণী উপলক্ষে সুরাঘাটা প্যাগোডা নির্মাণ করছে। বেশিরভাগ ইরানিরা আফগানিস্তান পাকিস্তান মিশরে ওদিকে পড়ে গেছে। সমগ্র বাংলাদেশে একমাত্র সম্রাট অশোকের প্যাগোডা এর আমু রাংপুর রাং অর্থ হচ্ছে গৌতম বুদ্ধের পক্ষা। সেটা পৃথিবীর 6টা ভাষা বলা হয়: পালি, সংস্কৃত, আরাকানি, রাখাইন, বার্মিজ, তাই। 6টা ভাষা হচ্ছে রাংমিন গৌতম বুদ্ধের পক্ষা থেকে রাং বলা হয়। আর সুদমিন মাউন্টেন একটা বাংলা চমৎকার শব্দ। হিমু পর্বত, চূড়া, গিরি অর্থাৎ পাহাড়। এই রাংপুর অর্থ হচ্ছে গৌতম বুদ্ধের বুকের অস্থির পাহাড়। যেহেতু এখানে গৌতম বুদ্ধের একটা বস্তি আছে, তো আমাদের 7th সেঞ্চুরি হিউয়েন সাং ফ্রম চায়না সৈনিক প্রোগ্রাদর হিউয়েন সাং এখানে আসছিল ভারত বাংলাদেশে গৌতম বুদ্ধের পদধরণের স্থান আবিষ্কার করতে গিয়ে এখানেও আসছিল। সেই সুবাদে ঢাকাস্থ চায়না রাষ্ট্রদূত হিউয়েন সাং চায়না থেকে এনে এখানে একটা হিউয়েন সাংয়ের স্ট্যাচু তৈরি করে দিয়েছেন। বিশেষ করে বাংলাদেশের সাথে চায়নার সাথে শুধু নতুন সম্পর্ক না, 1400 বছর আগে থেকে একটা সম্পর্ক আছে। সেটা আমরা কোরআনে গিয়ে দেখতে পাই যে আমাদের নবী সাল্লাল্লাহু করিম বলেছিলেন শিক্ষার জন্য প্রয়োজনে চিনি দাও। এক পৃথিবীর একটা দেশ থাকতে চিনির কথা কেন বলছিল? তাহলে এটাই প্রমাণ হয় চিনির সাথে বাংলার বা আমাদের এই দক্ষিণ এশিয়ার সাথে একটা 1400 বছর আগে থেকে সম্পর্ক। সেটার একটা প্রমাণ এই হিউয়েন সাং